ইনফিনিটিভ মানে হচ্ছে কোনো ভার্বের বেস ফর্মের আগে যদি টু থাকে, সে ফাইনাইট ভার্ব হচ্ছে একটি বাক্যে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে সাহায্য করে। তাহলে এটি আমাদের ওয়ার্কিং হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। খুব সহজেই আমরা বুঝতে পারবো এভাবে। আসসালামু আলাইকুম। আজকে আমরা ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব চেনার উপায়গুলো শিখে নিব। ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বকে কিভাবে আমরা খুব সহজেই চিনতে পারবো এবং কিভাবে আমরা ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বকে আলাদা করতে পারবো। আমরা যদি ভার্বের ক্লাসিফিকেশন দেখি, তাহলে প্রথমেই ভার্বকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। এটি হচ্ছে ফাইনাইট ভার্ব, অন্যটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। যে ফাইনাইট ভার্বের বাংলা কি? ফাইনাইট ভার্বের বাংলা হচ্ছে সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া। সমাপিকা মানে কি? সমাপিকা মানে হচ্ছে যেই ভার্বটি বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে, সেটি হচ্ছে সমাপিকা ক্রিয়া। নন ফাইনাইট ভার্বের বাংলা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া মানে হচ্ছে যেই ধাপটি বাক্যে অর্থ প্রকাশ করতে পারে না বা কোনো প্রকার ক্ষমতাদার থাকে না, সেটিকে আমরা বলে থাকি অসমাপিকা ক্রিয়া। আমাদের যদি বলা হয় যে একটি বাক্যের অপরিহার্য অঙ্গ কোনটি, আমরা নিঃসন্দেহে বলবো যে ভার্ব। ভার্ব হচ্ছে একটি বাক্যের অপরিহার্য অঙ্গ। কিংবা আরো যদি আমরা ডিপি বলে থাকি যে একটি বাক্যের অপরিহার্য অঙ্গ কোনটি, তাহলে সেটি হবে ফাইনাইট ভার্ব। কারণ ফাইনাইট ভার্ব ছাড়া কোনো বাক্য গঠন করা যায় না। নন ফাইনাইট ভার্ব ছাড়া বাক্য তৈরি করা যায়, কিন্তু ফাইনাইট ভার্ব অবশ্যই একটি বাক্যে থাকতে হবে। এর জন্য ফাইনাইট ভার্বকে বলা হয় একটি বাক্যের অপরিহার্য অঙ্গ। নন ফাইনাইট ভার্বকে তিন ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে ইনফিনিটিভ, পার্টিসিপল এবং জিরান। আমরা যদি ইনফিনিটিভের উদাহরণ দিই, ইনফিনিটিভ মানে হচ্ছে কোনো ভার্বের বেস ফর্মের আগে যদি টু থাকে, সেটিকে আমরা ইনফিনিটিভ ভার্ব বলে থাকি। যেমন টু প্লে, টু ইট। অর্থাৎ ভার্বের বেস ফর্মের আগে আমরা যদি টু যোগ করে দেই, তাহলে এটিকে আমরা বলবো ইনফিনিটিভ ভার্ব। পার্টিসিপল, তিন ধরনের পার্টিসিপল আছে। একটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। আমরা এটি একটু পরে দেখছি। এবং জিরান, ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত হয়, তাহলে সেটিও জিরান হয়। এই ওয়াকিং, ওয়াকিং, মেকিং, এগুলোকে আমরা জিরান বলে থাকি। যে ভার্বগুলো আমাদের একাধারে ভার্ব এবং নাউনের কাজ করে, সেগুলিকে আমরা জিরান বলে থাকি। অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে। পার্টিসিপলকে তিন ভাগে ভাগ করা যায়। এটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। আমরা যদি প্রেজেন্ট পার্টিসিপলের একটু উদাহরণ দেখি, ভার্বের বেস ফর্মের সাথে যদি আইএনজি যুক্ত হয়, সেটি হবে প্রেজেন্ট পার্টিসিপল। স্লিপিং, এগুলো হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে বেথিরি। আমরা যদি পাস্ট পার্টিসিপলের কিছু উদাহরণ দেখি, ইটেন, তারপর আমাদের এখানে আছে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল গুলো হচ্ছে হ্যাভিং এর সাথে ধীরি। স্ট্রাকচার লিখি, হ্যাভিং প্লাস, অর্থাৎ হ্যাভিং এর সাথে যদি আমরা ধীরি লিখি, তাহলে সেটি হবে পারফেক্ট পার্টিসিপল। আমরা যদি একটু উদাহরণ দিই, হ্যাভিং ডান অথবা হ্যাভিং ইটেন, এগুলিকে আমরা বলে থাকি পারফেক্ট পার্টিসিপল। এখানে পেলাম ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। ইনফিনিটিভ মানে হচ্ছে কোনো ভার্বের বেস ফর্মের আগে আমাদের টু যুক্ত থাকবে। জিরান মানে হচ্ছে কোনো ভার্বের সাথে, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত থাকবে, সেটি হচ্ছে আমাদের জিরান। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব ওয়ানের সাথে আইএনজি যুক্ত থাকবে। পাস্ট পার্টিসিপল হচ্ছে ধীরি। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম গুলো হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস ধীরি, অর্থাৎ হ্যাভিং এর সাথে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম গুলো যুক্ত করলে সেটি হবে আমাদের পারফেক্ট পার্টিসিপল।
এই 5টি উদাহরণ দেখলাম আমরা, এই 5টি উদাহরণগুলো হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ আমরা এই 5টি যেখানেই দেখবো সেগুলিকে আমরা বলতে পারবো যে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব ছাড়া অর্থাৎ এই 5টি উদাহরণ ছাড়া বাকি যত ধরনের ভার্ব আছে সেটি হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। আমরা এখন ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব কিভাবে আমরা চিনতে পারবো এবং ফাইনাইট ভার্বের চিনার উপায় এবং নন ফাইনাইট ভার্বের চিনার উপায় আরো খুব সুন্দরভাবে আমরা এখন দেখব। এখন আমরা দেখব ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের চেনার উপায়। কিভাবে আমরা খুব সহজে ফাইনাইট ভার্বগুলোকে আলাদা করতে পারবো এবং নন ফাইনাইট ভার্বগুলোকে আলাদা করতে পারবো। আমরা যদি ফাইনাইট ভার্বের চেনার উপায়গুলো দেখি, ফাইনাইট ভার্ব মূলত প্রেজেন্ট ফর্মে হবে ভার্ব 1, পাস্ট ফর্মে হবে ভার্ব 2 এবং অক্সিলারি ভার্বের সাথে ভার্ব 1 এর সাথে আইএনজি যুক্ত থাকবে এবং অক্সিলারি ভার্ব থাকবে এবং তারপরে V3 থাকবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। আমি যদি একটি উদাহরণ দেই, I go to school। এখান থেকে আমরা ফাইনাইট ভার্ব অথবা নন ফাইনাইট ভার্ব কিভাবে চিনব? I go to school। ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব চিনার আগে আমি তোমাদেরকে আরেকটি কথা বলে নিই। ফাইনাইট ভার্ব হচ্ছে একটি বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে সাহায্য করে, নন ফাইনাইট ভার্ব হচ্ছে একটি বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে সাহায্য করে না। ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের সবচেয়ে বড় মূল পার্থক্যের বিষয়টি হচ্ছে ফাইনাইট ভার্ব দেখে আমরা টেন্স চিনতে পারি। ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের আরেকটি পার্থক্য হচ্ছে ফাইনাইট ভার্ব আমাদের সবসময় সাবজেক্ট, পার্সন এবং নাম্বার অনুযায়ী পরিবর্তন হয় এই ভার্বটি, এবং নন ফাইনাইট ভার্বটি সাবজেক্ট, পার্সন এবং নাম্বার অনুযায়ী ভার্বটি পরিবর্তন হয় না। আমরা যদি এখানে লিখি, আমরা একই সেন্টেন্সটি যদি লিখি সাবজেক্ট পরিবর্তন করে হি গোস টু স্কুল, এখানে আমাদের সাবজেক্টটি এখানে ছিল আই, এখানে আমরা লিখলাম হি। এই সাবজেক্ট পরিবর্তনের কারণে আমাদের যে ভার্বটি ছিল, সাবজেক্টের কারণে আমাদের যে ভার্বটি ছিল এটি পরিবর্তন হয়ে যাবে। এখানে সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য আমরা ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করব। এর জন্য যে ভার্বটি আমাদের সাবজেক্ট, নাম্বার এবং পার্সন অনুযায়ী পরিবর্তন হবে সেটি হচ্ছে আমরা ফাইনাইট ভার্ব বলবো, এবং যেই ভার্বটি সাবজেক্ট, পার্সন অথবা নাম্বার অনুযায়ী পরিবর্তন হয় না, সবসময় স্থির থাকে। সাবজেক্ট, পার্সন এবং নাম্বার যতই পরিবর্তন হোক না কেন, নন ফাইনাইট ভার্ব সবসময় স্থির থাকে। এটি হচ্ছে আমাদের আরেকটি চেনার উপায়। আমরা এভাবে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব চিনতে পারবো। তাহলে এখানে আমাদের যে সেন্টেন্সটি লিখেছি, এখানে আই গো টু স্কুল, এই সাবজেক্টটি পরিবর্তনের কারণে এখানে আমরা গো না লিখে ভার্বের শেষে এস যুক্ত করেছি। এটি হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। উদাহরণ লিখবো, হি goes to school। He goes to school। এখানে আমাদের ফাইনাইট ভার্ব কোনটি? হি গোস টু স্কুল। আমরা যদি এই ভার্বটিকে বাদ দিয়ে দিই তাহলে কি হবে? হি টু স্কুল। তাহলে কি বাক্যের অর্থ সম্পূর্ণ হলো? আমরা জানি যে ফাইনাইট ভার্ব হচ্ছে বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে সাহায্য করে। নন ফাইনাইট ভার্বের সে ক্ষমতা বা অধিকার নেই যে ভার্বের সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে। এখানে আমরা যদি এই গোস ভার্বটি বাদ দিয়ে দিই তাহলে হয় হি টু স্কুল। তাহলে কি বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করলো? তাহলে যেহেতু এই ভার্বটি আমাদের বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, তাই এটি হবে আমাদের ফাইনাইট ভার্ব। আমরা এখানে লিখতে পারি যে ভার্বের শেষে অথবা প্রেজেন্ট ফর্ম থাকবে অথবা ভার্ব 1 এর সাথে এস বা ইএস যুক্ত থাকবে, এগুলিকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। এখন আমরা যদি আরেকটা উদাহরণ দিই, হি ইজ গোয়িং টু স্কুল। তাহলে এখানে আমাদের ফাইনাইট ভার্ব কোনটি এবং নন ফাইনাইট ভার্ব কোনটি? হি ইজ গোয়িং টু স্কুল। ইজটি হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের পরে V1 এর সাথে আইএনজি যুক্ত রয়েছে। আমরা এখানে ফাইনাইট ভার্ব চেনার উপায়গুলোর মধ্যে লিখেছিলাম যে অক্সিলারি ভার্বের সাথে V1 এর সাথে যদি আইএনজি যুক্ত হয় তাহলে এটিকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। অর্থাৎ আমাদের এই সম্পূর্ণটি হচ্ছে ফাইনাইট ভার্ব। ইজ গোয়িং টু স্কুল, এখানে ইজ গোয়িং হবে আমাদের ফাইনাইট ভার্ব। ইজ গোয়িং এর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। যেই ভার্বকে বা বাকি যে অংশটির সাহায্যে আমরা বুঝতে পারবো যে এটি কোন টেন্সে অর্থাৎ টেন্স চিনা যাবে, সেটি হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। এটি হচ্ছে ফাইনাইট ভার্ব চিনার অন্যতম একটি উপায়। ইজ গোয়িং এর সম্পূর্ণটি হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব।
এই সেন্টেন্সটির মধ্যে আমরা নন ফাইনাল ভার্ব চেনার উপায়গুলোর মধ্যে দেখেছি যে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে, সেটি হচ্ছে নন ফাইনাল ভার্ব। 2 + V1 সেটি আমরা নন ফাইনাল ভার্ব বলবো। V3 আমরা নন ফাইনাল ভার্ব বলবো। হ্যাভিং এর সাথে যদি V3 থাকে সেটি হচ্ছে নন ফাইনাল ভার্ব। এখন আমাদের এখানে ভার্ব রয়েছে দুটি, একটি হচ্ছে লাইক, আরেকটি হচ্ছে ডিড। এই দুইটি ভার্বের মধ্যে কোনটি আমাদের ফাইনাল ভার্ব এবং কোনটি আমাদের নন ফাইনাল ভার্ব? আমরা যেহেতু জানি যে 2 + V1 সেটি আমরা নন ফাইনাল ভার্ব বলে থাকি, তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে টু রিড এটি হচ্ছে আমাদের নন ফাইনাল ভার্ব। এবং লাইক হচ্ছে আমাদের ফাইনাল ভার্ব, যেহেতু এখানে আছে V1। এভাবেও চিনতে পারি আমরা এটি V1, অথবা সাবজেক্টের পরিবর্তনের সাথে সাথে এই ভার্বটির পরিবর্তন হবে। আমরা যদি লিখি হি, তাহলে এখানে হবে হি লাইকস। আমরা জানি সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ভার্বের শেষে অ্যাজ বা ইএস যুক্ত হয়, তাহলে আমাদের এই ভার্বটি পরিবর্তন হবে। অর্থাৎ সাবজেক্ট পারসন নাম্বারের সাথে যে ভার্ব পরিবর্তন হয় সেটি হচ্ছে ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের চেনার উপায়গুলো শিখে আমরা খুব সহজেই আলাদা করতে পারবো। বিভিন্ন ভাবে এবং বিভিন্ন উপায়ে আমরা এই নন ফাইনাইট এবং ফাইনাইট ভার্বকে আলাদা করতে পারবো এবং চিনতে পারবো। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে আমাদের নন ফাইনাইট ভার্ব কোনটি? আমরা যে চেনার উপায়গুলোর মধ্যে বলেছি যে V1 এর সাথে যদি আইএনজি থাকে সেটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব, তাহলে এটি আমাদের ওয়াকিং হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। খুব সহজেই আমরা বুঝতে পারবো এভাবে। হি ইজ গোয়িং টু হসপিটাল, হসপিটাল এই সেন্টেন্সটির মধ্যে আমাদের ফাইনাল অথবা নন ফাইনাল ভার্ব কোনটি? হি ইজ গোয়িং টু হসপিটাল। এখন এখানেও তো আমাদের V1 এর সাথে আইএনজি আছে, তাহলে কি আমরা এখানে বলবো যে গোয়িংটা হচ্ছে নন ফাইনাল ভার্ব? কিন্তু না, আমরা জানি যে অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব 1 এর সাথে যদি আইএনজি থাকে তাহলে আমাদেরকে এটা অবশ্যই ফাইনাইট ভার্ব বলতে হবে, তাহলে এটি হবে আমাদের ফাইনাইট ভার্ব। এটি হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। এই ক্লুগুলোর মাধ্যমে তোমরা খুব সহজেই চিনতে পারবে যে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব কোনটা কিভাবে আমরা বের করব। এবং তোমরা অবশ্যই মনে রাখবে যে ফাইনাইট ভার্ব হচ্ছে ফাইনাইট ভার্ব দেখে আমরা টেন্স চিনতে পারি এবং নন ফাইনাইট ভার্ব দেখে আমরা টেন্স চিনতে পারি না। ফাইনাইট ভার্ব হচ্ছে পারসন, নাম্বার এবং সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, এবং নন ফাইনাইট ভার্ব কখনো পরিবর্তন হয় না সাবজেক্ট, পারসন এবং নাম্বার অনুযায়ী। নন ফাইনাইট ভার্ব সবসময় স্থির থাকে, সাবজেক্ট পরিবর্তন হলেও নন ফাইনাইট ভার্ব পরিবর্তন হয় না। তোমাদের যদি ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের এই ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে।